নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের হোমমেড আইসক্রিম বানিয়ে দেখাবো। তো দেখো, আমি দুধটাকে ভালো করে ঘন করে নিলাম। তার মধ্যে আমি কিছু সন্দেশ ভেঙে দিয়ে দিব। আমার ফ্রিজের সন্দেশ ছিল, তো আমি সন্দেশ কিছু দিয়ে দিব। তো একটা পাত্রে আমি সন্দেশ নিয়ে নিব। তো দুধটা ভালো করে ফুটে গেছে, তারপরে আমি সন্দেশটাকে বাটিতে যে আছে ওটা দুধ দিয়ে একটু মেল্ট করে নিব। তো আমি দেখো বাটিতে দুধ দিয়ে দিচ্ছি। তো আমি আরেক হাতা দুধ দিয়ে দিলাম। তারপরে কিন্তু আমি চামচের সাহায্যে পুরো দুধটার মধ্যে সন্দেশটাকে মেল্ট করে নিব। তো সুন্দর করে আমি মেল্ট করে নিলাম। তো দেখো, খুব সুন্দর কিন্তু কন্টেস্ট মিল্কের মতো মেল্ট হয়ে গেছে। একটু ঘন ঘনও কিন্তু হয়েছে, ভালোই ঘন হয়েছে। তোমরা চাইলে এখানে কন্টেস্ট মিল্ক ব্যবহার করতে পারো। আমার ফ্রিজে সন্দেশ ছিল, তো আমি সন্দেশই দিলাম। আমি সন্দেশই বেশিরভাগ দিই, এর জন্য দুধটা কিন্তু ঘন হয়ে যাবে। আমি অনেকটা ঘন করে নিয়েছিলাম দুধটা, তো দেখতেই পাচ্ছিলে হালকা লাল লাল কিন্তু হয়ে গেছে। তো আমি এলাইচি দিয়ে দিব। তো এলাইচিটা আমি ভাঙিনি, তো আমি পরে ভেঙে দিয়ে দিয়েছি। তারপরে কিন্তু আমি এর মধ্যে চিনি দিয়ে দিব। পরে আমার চিনি একটু লাগছেও, কিন্তু ওটা আমি আর ভিডিও করিনি। তো চিনি দিয়ে আমি ভালো মতো নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, ভালো মতো চিনিটাকে গুলিয়ে নিলাম। তারপরে আমি এর মধ্যে বিস্কুটের গুঁড়ো দিয়ে দিব। তো আমি একটা কিন্তু মেরি বিস্কুটের গুঁড়ো দিয়ে দিলাম। তো মেরি বিস্কুটের গুঁড়ো দেওয়ার পর আমি ভালো মতো এটাকে মিক্সড করে নিলাম। তারপরে কিন্তু আমি কফি দিয়ে দিলাম ফ্লেভারের জন্য। আমার কফি দিলে ভালো লাগে, চকলেট থাকলে চকলেট দিই, তো আমার চকলেট ছিল না, এর জন্য কিন্তু আমি কফি দিয়ে দিয়েছি। তো দেখো ভালো মতো কিন্তু হয়ে গেছে এটা ঘন। তারপরে আমি উপর দিয়ে কিশমিশ দিয়ে দিব, কাজুও দিয়েছিলাম, ওটা ভিডিও করতে ভুলে গেছি। তো কাজু কিশমিশ দিয়ে দিব। তারপরে কিন্তু দুধটা ঠান্ডা হয়ে গেছে, আমি কিন্তু বাটিতে দিয়ে দিচ্ছি ডিপ ফ্রিজের জন্য, আইসক্রিম হওয়ার জন্য। তারপরে কিন্তু আমি ফ্রিজে দেখো দিয়ে দিলাম। আমার ফ্রিজটি একটু নোংরা আছে, ওটা একটু ইগনোর করো। তারপরে আমি ফ্রিজের ভেতরে এটা দিয়ে দিব ডিপ ফ্রিজে। তো ঢাকনাটা আমি লাগিয়ে দিলাম। তারপরে আমি একটু ফ্রিজের টেম্পারেচারটা বাড়িয়ে দিলাম। তো আমি ম্যাক্সে দিয়ে দিলাম। কিছুক্ষণ পর আমি 2-3 ঘন্টা পর দেখো আমার আইসক্রিম কিন্তু একদম হয়ে গেছে, একদম রেডি। তো তোমরা দেখতেই পাচ্ছ